হ্যালো এভরিওয়ান, আজ আমরা জানতে চাচ্ছি জানুয়ারি 1 তারিখ 2010 সাল কী তারিখ ছিল। তো প্রথমে আমরা একটা কোড বলতে চাচ্ছি, সেটা হলো আমরা এখানে একটা শর্টকাট ট্রিক ধরবো, যেটা হলো 2000 সালকে সানডে, 19 সালকে মন্ডে, 18 সালকে ওয়েডনেসডে, 27 সালকে ফ্রাইডে ধরবো। তো যে কোনো ডেট থেকে তার এক্সাক্ট তারিখটা বা তার কোন বার সেটা বার করার জন্য 1 দিয়ে বিয়োগ করতে হয়। তাই আমরা 2010 থেকে 1 বিয়োগ করলাম, অর্থাৎ 2009 পেলাম। এবার এটা লিপিয়ার কিনা জানো, এর মধ্যে কটা লিপিয়ার আছে সেটা জানার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে 9কে ভাগ করলাম, 2 ভাগফল পেলাম, 1 অবশিষ্ট হলো। এবার আমরা এই 2009 এর সাথে 2 যোগ করবো, প্লাস জানুয়ারির 1 তারিখ একদিন ছিল সেটাকে যোগ করবো, অর্থাৎ 9 যোগের জন্য 2 যোগের জন্য 1, অর্থাৎ 12। এবার এই 12কে আমরা 7 দিয়ে ভাগ করবো। তো 7 দিয়ে ভাগ করলে 1 ভাগফল 5 অবশিষ্ট থাকবে। তো এবার এই 5 যে অবশিষ্ট রইলো সেটাকে আমরা 2010 সালের কোডটা হলো সানডে, কিন্তু সানডে থেকে 5 গুণ মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এর উত্তর হবে ফ্রাইডে। তো আমরা অবশিষ্ট থেকে হিসাব করে যে কোনো ডেটের তারিখ জানতে পারি। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাবো, সেটা হলো 10 ফেব্রুয়ারি 1815 কী তারিখ ছিল। তো প্রথমে কীরকম নিয়ম, কোড তো আমরা জানি 2000 সালকে সানডে, 19 সালকে মন্ডে, 18 সালকে ওয়েডনেসডে, 27 সালকে ফ্রাইডে ধরবো। তো 1815 থেকে প্রথমে 1 বিয়োগ করতে হবে, যেটা নিয়ম। তাহলে আমরা 1814 পাবো। এবার 1814 কি আমরা 4 দিয়ে ভাগ করবো। কেন করবো, লিপ ইয়ার কটা আছে এর মধ্যে এটা জানা যাবে। তো 4কে 14 দিয়ে ভাগ করলে 3 ভাগফল 2 অবশিষ্ট পাবো। এবার এই 1814 প্লাস 3 এই ভাগফলটা 10 ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারি 31 দিন আছে, 10 ফেব্রুয়ারি 10 দিন আছে, দুটো যোগ করবো। এই দুটো যোগ করলে 58 পাবো। তো এবারে 58কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, যেটা নিয়ম। 4 দিয়ে ভাগ করতে হবে, তারপর 7 দিয়ে একবার ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে 8 ভাগফল আর 2 অবশিষ্ট থাকবে। তো এবার যেটা নিয়ম সেটা হলো আমরা এই অবশিষ্ট যেটা থাকবে সেইটা থেকে আমরা কোন ডেটটা, কত তারিখ বা কী বার, তারিখটা কত মানে কী বার সেটা জানা যাবে। তো এবার আমরা এই কোডটাতে জানি 1800 সালটা ছিল ওয়েডনেসডে, 18 সালের কোডটা হলো ওয়েডনেসডে। তো ওয়েডনেসডের পর 2 অবশিষ্ট বলতে, ওয়েডনেসডের পর থার্সডে, তো ফ্রাইডে, তো ফ্রাইডে। তো 10 ফেব্রুয়ারি 1815 ছিল ফ্রাইডে। তো এভাবে আমরা সলভ করতে পারি। থ্যাংকস ফর লিসেনিং।